একসময় বাংলাদেশের ক্রিকেটের আইকন, আর আজ বিতর্কে বিদায়। কি এমন ঘটেছিল যে হঠাৎ করেই নিজের চেয়ার হারালেন আমিনুল ইসলাম বুলবুল? অভিযোগ, প্রভাব, অনিয়ম সব মিলিয়ে যেন এক নাটকীয় পতনের গল্প। তদন্তে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য, যেখানে জড়িয়ে আছে বড় বড় নামও। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই রাজনৈতিক হস্তক্ষেপ, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো খেলা? পুরো সত্য জানতে হলে দেখুন এই প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক ঘটনা প্রবাহর যেন এক নাটকীয় গল্পের মতো। হঠাৎ করেই বিসিবির সভাপতি চেয়ার হারালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে কি ছিল আসল কারণ? ঘটনার সূত্রপাত গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে। অভিযোগ ওঠে, সেই নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি কাউন্সিলরদের উপর চাপ প্রয়োগ করেছিলেন তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এই ঘটনাই মূলত পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে ঢাকার 50টি ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধিরা লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটি তদন্ত কমিটি গঠন করে। 5 সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেন সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। দীর্ঘ তদন্ত শেষে 5 এপ্রিল তারা তাদের রিপোর্ট জমা দেন এবং সেই রিপোর্টেই উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। রিপোর্ট অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় ছিল ব্যাপক অনিয়ম, প্রভাব খাটানো এবং সংবিধান লঙ্ঘনের ঘটনা। সবচেয়ে আলোচিত বিষয় ছিল 18টি গুরুতর অভিযোগ। এর মধ্যে রয়েছে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, নির্দিষ্ট প্রার্থীদের মনোনয়ন দিতে চাপ সৃষ্টি, ভোটিং সিস্টেমের অপব্যবহার এবং ভোটারদের প্রভাবিত করার মতো অভিযোগ। এমনকি অভিযোগ রয়েছে নির্দিষ্ট স্থানে বসিয়ে গোপনীয়তা ছাড়া ভোট গ্রহণ করা হয়েছে, যা একটি স্বাধীন নির্বাচনের জন্য বড় প্রশ্ন তুলে দেয়। এছাড়াও তদন্তে উঠে আসে আমিনুল ইসলাম বুলবুল নিজেও একটি পক্ষ হিসেবে কাজ করেছেন এবং কিছু নির্দিষ্ট ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টি পুরো নির্বাচনকে আরও বিতর্কিত করে তোলে। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। রিপোর্টটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে পাঠানো হয়, আর তার মাত্র 24 ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত, বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়। নতুন করে গঠন করা হয় 11 সদস্যের একটি আহ্বায়ক কমিটি, যার নেতৃত্বে আনা হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই পরিবর্তন ছিল দ্রুত এবং অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকদের মতে পুরো ঘটনাটি শুধু একটি নির্বাচনী অনিয়ম নয়, বরং এটি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার উপর বড় একটি আঘাত। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে তার প্রভাব পড়ে পুরো ক্রিকেট ব্যবস্থার ওপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন কমিটি কি পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে? আর আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ কি? তিনি কি আবার ফিরে আসবেন, নাকি এখানেই শেষ তার প্রশাসনিক যাত্রা? সব মিলিয়ে বিসিবির এই ঘটনা প্রমাণ করে, ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এর বাইরেও আছে রাজনীতি, ক্ষমতা আর নানা জটিল সমীকরণ। আর সেই সমীকরণেই এবার হারিয়ে গেল এক সময়ের নায়ক।